দেখুন, আমরা তো জানি না, আমরা রাজনীতি করি, এটাই করি। তো এর কোনো হিংসা কারণ হতে পারে যার কারণে গুলি চালিয়েছে, আর আমি কিছু বলতে পারবো না। আমরা সেরকম কিছু দেখিনি, কাউকে বলবো কি করে। কিন্তু 26-এ তো বিধানসভা ভোটে তো বাবা হচ্ছে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছিল। এরকম কিছু কারণ হতে পারে, আমার ঠিক জানা নেই। এখন বাবার অবস্থা কেমন রয়েছে আমি জানি না, এখন ডাক্তাররা কি বলে। আমি এখন নিয়ে যাচ্ছি কলকাতাতে, ওটাই বোঝা যাবে। ত্রিলোকেশ ঢালি আমাদের গঙ্গাসাগর, শুধু গঙ্গাসাগর নয়, এই মথুরাপুর জেলার মধ্যে বিজেপির একজন প্রতিষ্ঠিত নাম, যিনি সমাজসেবা করেন। গঙ্গাসাগরের বুকে উনি স্বর্গীয় অটলজির নামে উনি অটল ভবন তৈরি করেছেন, যেখান থেকে প্রতিদিন হাজারো হাজারো মানুষ সেবা পান। তো এরকম একজন ব্যক্তিকে গঙ্গাসাগরের বুকে, গঙ্গাসাগরের ভূমি, শান্তির ভূমি, মহাদেবের ভূমি, কপিল মুনির ভূমি, সেখানে সকাল 8টা নাগাদ দুজন ব্যক্তি বাইকে করে এলো, গুলি করে দিয়ে চলে গেল। এ কোন রাজ্যে বসবাস করছি আমরা? এই রাজ্যে বসবাস করছি যে সকালবেলা উঠে যেখানে চা বিস্কুট খাওয়ার সময় সেখানে গুলি করে দিয়ে চলে যাচ্ছে। পশ্চিমবাংলাকে ভাঙড়, মুর্শিদাবাদের মতো কি সাগরটাকে, কাকদ্বীপটাকে বানাতে চাইছে? এ কোন রাজ্যে বসবাস করছি, এটাই আমার প্রশ্ন। তবে কি মনে হচ্ছে কি এটা কি শাসক দলের মদতে কি? অবশ্যই শাসক দল ছাড়া এখানে কে হতে পারে? যত বোম বন্দুকের আঁকড়া, এ তো শাসক দলের ভিতরেই আছে। উনি আমাদের প্রতিষ্ঠিত নেতৃত্ব। সাগরের ভূমিতে তৃণমূল হালে হাওয়া পাচ্ছে না। যেখানে 2 মাস পরে ভোট, 1 মাস পরে ভোট, সেখানে তৃণমূল ভয় পেয়ে হেরে যাবে, হারার ভয়ে একজন সমাজসেবীকে খুন করার চেষ্টা করলো। এর থেকে নিকৃষ্ট ঘটনা আর হতে পারে না। তো কি চাইছেন এখন? তদন্ত হোক, তদন্ত করুক, সাগর থানার ওসি তদন্ত করুক। ওনার তো 1 কিলোমিটারের ভিতরে ঘটনা ঘটেছে, যাবে কোথায়? সাগর থেকে যাবে কোথায়? চারিদিকে জল, যাবে কোথায়? এই অপরাধীদের ধরতেই হবে, ধরে উপযুক্ত সাজা দিতে হবে, এটাই আমার দাবি। আপনার নাম? অভিজিৎ মণ্ডল, মথুরাপুর সাংগঠনিক জেলার সদস্য, বিজেপি।